আপনি যদি ধনী হতে চান তাহলে আগে নিজের চিন্তাকে ধনী করতে হবে। এই বইটি বলছে ধন শুধু টাকার পরিমাণ নয়, এটা হলো একটি মানসিক অবস্থান। নেপোলিয়ন হিল ২৫ বছর গবেষণা করে এই বইটি লিখেছেন। তিনি ৫০০ জন সফল মানুষকে পর্যবেক্ষণ করেছেন। এদের মধ্যে ছিলেন হেনরি ফোর্ড, থমাস এডিসন, অ্যান্ড্রু কার্নেগি এর মতো ধনী ও প্রভাবশালী ব্যক্তিত্ব। এই বই শেখায় আপনি যা ভাবেন সেটাই আপনি হতে পারেন। তাহলে চলুন শুরু করি। অধ্যায় ১, ইচ্ছা। সফলতার শুরু হয় ইচ্ছা দিয়ে। এই ইচ্ছা শুধু হালকা চাওয়া নয়, এটা হতে হবে এক ধরনের পাগলামি, একটা অগ্নিশিখার মতো জেদ। আপনি যদি সত্যিকারের কিছু চান তাহলে আপনাকে তা পাবার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি কি সেই মানুষ যে শুধু ভাবেন, নাকি আপনি সেই মানুষ যে চাওয়ার জন্য কাজ করেন? একজন মানুষ ছিলেন যিনি চেয়েছিলেন আলোর জাদু। তার নাম ছিল থমাস এডিসন। হাজারবার ব্যর্থ হয়েও তিনি থামেননি, কারণ তার ইচ্ছা তাকে ঠেলে দিয়েছে সফলতার দিকে। অধ্যায় ২, বিশ্বাস। আপনার ইচ্ছাকে শক্তি দিতে হলে দরকার বিশ্বাস। আপনার নিজের ওপর বিশ্বাস না থাকলে অন্য কেউ আপনার ওপর বিশ্বাস করবে না। বিশ্বাস এমন এক মানসিক শক্তি যা অসম্ভবকে সম্ভব করতে পারে। হেনরি ফোর্ড বলেছিলেন, আপনি যদি ভাবেন পারবেন তাহলে পারবেন, আর যদি ভাবেন পারবেন না তাহলে সেটাই সত্যি হবে। বিশ্বাস একটি মানসিক অবস্থা। আপনার কাজ হল বিশ্বাস গড়ে তোলা। অধ্যায় ৩, আত্মপরামর্শ। আপনার চিন্তা আপনার ভবিষ্যৎ গড়ে। আপনি যা নিজেকে বারবার বলেন সেটাই অবচেতন মনে গেঁথে যায়। এই অধ্যায় শেখায় কিভাবে নিজেকে প্রতিদিন মনে করিয়ে দেবেন আপনি কে হতে চান। নিজেকে বারবার বলুন, আপনি সফল, আপনি ধনী হবেন, আপনি পারবেন। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের লক্ষ্যগুলো পড়ে শোনান। এটাই আত্মপরামর্শ। অধ্যায় ৪, বিশেষ জ্ঞান। সাধারণ জ্ঞান অনেকেরই থাকে, কিন্তু যারা সফল তারা বিশেষ জ্ঞান অর্জন করে। বিশেষ জ্ঞান মানে এমন কিছু শেখা যা সরাসরি আপনার লক্ষ্য পূরণে কাজে লাগে। বিল গেটস শুধু কম্পিউটার শেখেননি, তিনি শিখেছেন কিভাবে সফটওয়্যারের মাধ্যমে বিশ্ব বদলানো যায়। জ্ঞান তখনই শক্তি হয় যখন সেটাকে কাজে লাগানো যায়। অধ্যায় ৫, কল্পনা। সবকিছুই শুরু হয় কল্পনায়। যা আপনি কল্পনা করতে পারেন তা আপনি তৈরি করতে পারেন। মানুষের সবচেয়ে বড় সম্পদ হল কল্পনা শক্তি। রাইট ব্রাদার্স যখন বলেছিল মানুষ আকাশে উড়তে পারে, তখন সবাই হেসেছিল, কিন্তু তাদের কল্পনাই বাস্তবতা হয়ে দাঁড়ায়। আপনার স্বপ্ন, আপনার কল্পনা, সেটাই ভবিষ্যতের রূপরেখা। অধ্যায় ৬, সংগঠিত পরিকল্পনা। ইচ্ছা আর কল্পনা যদি থাকে তবু তা যথেষ্ট নয়, প্রয়োজন সংগঠিত পরিকল্পনা। আপনার লক্ষ্য যদি বড় হয় তাহলে তার জন্য ছোট ছোট পরিকল্পনা করতে হবে। প্রতিদিন কি করবেন, কিভাবে করবেন সেটা লিখে রাখুন। যদি একটি পরিকল্পনা কাজ না করে তাহলে নতুন পরিকল্পনা করুন, কিন্তু লক্ষ্য ছাড়বেন না। অধ্যায় ৭, সিদ্ধান্ত। সফল মানুষরা দ্রুত সিদ্ধান্ত নেয়। ব্যর্থ মানুষরা সিদ্ধান্ত নিতে নিতে সময় শেষ করে ফেলে। আপনার সিদ্ধান্ত হতে হবে দৃঢ়। জীবনে এমন অনেক সময় আসবে যখন সবাই আপনার বিরুদ্ধে থাকবে। তখনও আপনাকে নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে। স্টিভ জবস সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যাপল হবে অন্য রকম। সেই সিদ্ধান্তই বদলে দিয়েছে দুনিয়া। অধ্যায় ৮, ধৈর্য। কাজ শুরু করা সহজ, কিন্তু কাজ চালিয়ে যাওয়া কঠিন। সফল হতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। একবার চেষ্টা করে সফলতা আসে না, আসতে পারে বারবার চেষ্টা করে। জে কে রোলিংয়ের হ্যারি পটার বই ১২ বার রিজেক্ট হয়েছিল। তিনি হাল ছাড়েননি, আজ সেটা বিশ্বসেরা সিরিজ। অধ্যায় ৯, মাইন্ড গ্রুপ। আপনি একা সফল হতে পারেন, তবে সেটা কঠিন। যদি আপনি একই লক্ষ্যের মানুষের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনার শক্তি বেড়ে যাবে। এই গ্রুপকে বলে মাস্টারমাইন্ড, একটি শক্তিশালী টিম যাদের চিন্তা এক, লক্ষ্য এক। এলন মাস্ক নিজে সব জানেন না, কিন্তু তিনি সেরা মানুষদের নিয়ে দল গঠন করেন। এটাই সফলতার চাবি। অধ্যায় ১০, সেক্স ট্রান্সমিউটেশন। এটি একটি ভিন্ন এবং গভীর বিষয়। মানুষের সবচেয়ে শক্তিশালী আবেগগুলোর একটি হল যৌন আবেগ।
এই আবেগকে যদি আপনি সৃজনশীল কাজে রূপান্তর করতে পারেন তাহলে সেটি বিশাল শক্তি দিতে পারে। শিল্পী, লেখক, উদ্ভাবক অনেকেই এই আবেগকে কাজে লাগিয়ে অসাধারণ সৃষ্টি করেছেন। এটা দমন নয়, রূপান্তর। অধ্যায় 11, অবচেতন মন। আপনার অবচেতন মন বুঝে না আপনি মিথ্যা বলছেন নাকি সত্য। আপনি যা ভাবেন, যা বারবার বলেন, অবচেতন মন সেটাকেই বিশ্বাস করে। তাই আপনি যা হতে চান সেটা ভাবুন, সেটা বলুন। অবচেতন মনই আপনাকে সেই পথে চালিত করবে। চিন্তা বাস্তব হয়ে যায় যদি তা বারবার ভাবা হয়। অধ্যায় 12, মস্তিষ্ক। আপনার মস্তিষ্ক শুধু তথ্য রাখে না, এটা এক ধরনের চৌম্বক শক্তি। আপনার চিন্তা অন্যদের চিন্তার সঙ্গে যুক্ত হতে পারে, আপনার চিন্তা ছড়িয়ে পড়তে পারে। তাই আপনার মস্তিষ্ককে ভালো চিন্তায় পূর্ণ করুন। সফল চিন্তা সফল বাস্তবতা তৈরি করে। অধ্যায় 13, ষষ্ঠ ইন্দ্রিয়। সব শেষে আসে ষষ্ঠ ইন্দ্রিয়। এটি একটি অনুভূতি যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। এটা বলে দেয় কখন কি করা উচিত। যদি আপনি প্রতিদিন চর্চা করেন, ইচ্ছা, বিশ্বাস, কল্পনা, আত্মপরামর্শ, তাহলে এক সময় আপনার ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হবে। এটাই সাফল্যের শেষ স্তর।